নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের ভাপা মালাইকারি রেসিপি শেয়ার করছি। আজকের এই চিংড়ি মাছের ভাপা মালাইকারিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে এক্কেবারেই অন্যরকম হয় আর এর স্বাদ ভীষণ ভালো হয়। আর এই মালাইকারি বানানোর জন্য প্রথমে যে মশলাটা বানাবো তার জন্য এখানে আমি একটা মিক্সার জারের মধ্যে বড় চামচের 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ পোস্ত নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেলের কোড়া। তার সাথে একটু জল দিয়ে এটা একটু ভিজিয়ে রেখে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। 5 থেকে 7 মিনিট এটা ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, একদম স্মুথ একটা পেস্ট এখানে তৈরি করতে হবে। এই পেস্টটা কিন্তু মনে রাখবেন একদম মিহি পেস্ট করতে হবে। এবারে এখানে দেখুন আমি চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর একটু দিয়ে দিচ্ছি সাথে হলুদ, আর তার সাথে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। দেওয়ার পর খুব ভালো করে এই মাছগুলোর সাথে মশলাটা কোট করে নিতে হবে। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প উপকরণ আর কম সময়ের মধ্যে এই রান্নাটা আপনারা চটজলদি তৈরি করে নিতে পারবেন। এবারে এখানে একটা ফ্রাই প্যান গরম করেছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেল দেওয়ার পর এখানে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই সব মাছগুলো এখানে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি এটা লাল করে ভাজবো না, যেহেতু এটা ভাপা হবে, তাই এখানে খুব হালকা করে ভেজে নিতে হবে। একদম 1-2 বার এপিট ওপিট করে নিলেই কিন্তু ভাজাটা একদম তৈরি হয়ে যাবে। এবারে দেখুন এখানে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা একটা বড় বাটির মধ্যে বের করে নিচ্ছি। এখানে বাকি জিনিস কিছু দিয়ে পরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তার মধ্যে প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ টক দই। টক দই দেওয়ার পর খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তারপর এক এক করে এখানে বাকি মশলাগুলো দেব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তার সাথে দিচ্ছি এখানে আমি স্বাদ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচের চেয়ে একটু কম, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আজকের রান্নার খুব মেইন একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে নারকেলের দুধ। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছিলাম। অর্ধেকটা নারকেলের কুড়িয়ে তার থেকে দুধটা বের করে নিয়েছি। যতটা দুধ বের করেছি সবটাই এখানে ব্যবহার করেছি। আর বাকি যে নারকেলটা ছিল সেটা আমি কুড়িয়ে নিয়েছি, সেটাও আমি এখানে ব্যবহার করব। এবারে দেখুন এখানে একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে চারিদিকে টিফিন বক্সে লাগিয়ে দিতে হবে। এবারে এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। পুরো পেস্টটাই এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকেও এখানে আমি এক এক করে দিয়ে দেব। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি, মানে মিডিয়াম সাইজের যে চিংড়িটা হয়। আপনারা চাইলে এখানে জাম্বো চিংড়িও ব্যবহার করতে পারেন। আমার এই চিংড়িটা খেতে বেশি ভাল লাগে মালাইকারিতে, তাই আমি এখানে এই মিডিয়াম সাইজের চিংড়ি ব্যবহার করেছি। দেখুন সব কটা চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছি, আর তার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি নারকেলের কোড়া। এখানে অর্ধেক যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম তার থেকে অল্প একটু নারকেলের কোড়া আমি দিয়েছিলাম পেস্টটা বানানোর সময়, আর বাকিটা এখানে আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে দেখতেও ভীষণ সুন্দর লাগে আর খেতেও খুব ভালো স্বাদ হয়। আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল প্রায় 2 থেকে 3 চামচ দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো প্রেশার কুকারের মধ্যে কিংবা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন। আমি এখানে এই হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ড দেওয়ার পর টিফিনটা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য এটাকে হতে দেব। ঠিক 10 মিনিট পর গ্যাসটা অফ করে দেব, আর এই অবস্থাতেই এটাকে আরও 5 থেকে 7 মিনিট রেখে দেবো, যতক্ষণ না এই টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। টিফিন বক্স ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি বের করে নিয়েছি। দেখুন এটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো এর স্বাদের কোনো তুলনাই হয় না, এতটা ভালো হয়। এই
ভাপা চিংড়ি মাছের মালাইকারি। এই ভাপা চিংড়ি মাছের মালাইকারি থাকলে ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। দেখুন, এটা আমি বের করে আপনাদের দেখাচ্ছি। গরম ভাতে এইরকম ভাপা চিংড়ি মাছ থাকলে আর কিচ্ছু প্রয়োজন হবে না। আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।